নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আজকে আলোচনা করব আমরা যে রাশিটিকে নিয়ে, সেটি হলো ধনু রাশি। ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শনির উদয় একটা বিশেষ বিষয়। শনির উদয় একটা বিশেষ ভাইবসকে রিপ্রেজেন্ট করে। বহু জাতক জাতিকারা আছেন যাদের রাশি হচ্ছে ধনু, এবং সব থেকে বড় সমস্যা কারেন্টলি সেটা হলো আপনার পরিবারে পারিবারিক শত্রুতা, পরিবারে নানা রকমের বাধা, পরিবারে নানা রকমের অশান্তি। এই জায়গাগুলো কিন্তু অনেকটা পজিটিভ দিকে যাবে, এটুকু বিশ্বাস নিজের উপরে রাখুন। বহু জাতক জাতিকারা তাদের একটা বড় সমস্যা, সেটা হলো পারিবারিক। ধনুরাশির পরিবারের সমস্যা, পারিবারিক সমস্যা, পরিবারের সদস্যদের সাথে ঠিকঠাক কোলাবোরেশন না হওয়া, পরিবারের সদস্যদের সাথে মাঝে মাঝেই কারণে হোক অকারণে হোক একটা গন্ডগোল অশান্তির মধ্যে পড়ে যাওয়া। যে সমস্ত জাতক বা জাতিকারা এই গন্ডগোল বা অশান্তির মধ্যে পড়ে যাচ্ছেন, যে সমস্ত জাতক বা জাতিকারা গন্ডগোল বা অশান্তিকে পাশ কাটাতে পারছেন না, লিটারেলি পাশ কাটাতে পারছেন না, তারা ভালো ফল পাবেন। পারিবারিক যে অশান্তি আপনার আছে, পারিবারিক যে সমস্যা আপনার আছে, আই কান্ট এক্সপেক্ট, আমি এক্সপেক্ট করি না, আমি এক্সপেক্ট রাখি না যে পুরোপুরি সমস্যা আপনার মিটে যাবে, তবে অন্তত পক্ষে কিছুটা হলেও যে আপনার সমস্যা মিটে যাবে তার অ্যাসিওরিটি অ্যান্ড তার সিওরিটি আমি আপনাকে প্রোভাইড করছি। যে সমস্ত জাতক বা জাতিকারা এতটাই কনফিউজড, এতটাই পাজেলড, তাদের অনেকটা বেটার পরিস্থিতি আসবে। কিছু কিছু সময় জানেন আমরা দেখেছি এডুকেশনে বাধা চলে আসলো ধনুর, যদিও ধনু রাশি, তারা এডুকেশন করতে চায়, তারা এডুকেশনে এগোতে চায়, নানা রকম ভাবে এডুকেশনে অগ্রগতি করতে চায়। একটা কথাই আমি খুব দায়িত্ব নিয়ে বলতে চাই, দেখুন প্রবলেম লাইফে থাকবে, সবার লাইফে প্রবলেম আছে। ধনুরাশির পারিবারিক এডুকেশনাল একটা বড় অঙ্কের সমস্যা এখন চলছে। এটা নয় আপনি আপনার এডুকেশন কমপ্লিট করতে পারবেন না, এটা কখনোই আমি বলিনি বা এটা কখনোই আমি ভাবছি না। আমি বিশ্বাস করি যে আপনি আপনার এডুকেশনকে কমপ্লিট করতে পারবেন, এটা 100% সিওরিটি আমি আপনাকে দিচ্ছি। আপনার এডুকেশনাল যে প্রবলেম বা জটিলতাগুলো চলছিল, সেক্ষেত্রে কিন্তু পজিটিভিটির জায়গাটা অনেকটাই তৈরি হয়ে যাবে, 100% সিওরিটি দিলাম। এডুকেশনের দিক থেকে অনেকটা পজিটিভ ভাইবস পাবেন, এটুকু দায়িত্ব নিয়ে বলছি। এডুকেশন রিলেটেড বিষয়ে অগ্রগতি আসবে, সাপোর্টিভ জায়গা পাবেন। অন্তত পক্ষে দেখুন, এটা নয় যে এডুকেশন খুব স্মুথ হয়ে যাবে, বাট পথ চলার জন্য যেটুকু দরকার সেটা আপনি পেয়ে যাবেন। পথ চলার জন্য যেটুকু প্রয়োজন সেটা আপনি পেয়ে যাবেন। পথ চলার জন্য যেটুকু কার্যত প্রয়োজন, সেই প্রয়োজনটুকু আপনার মিটবে, আমি দায়িত্ব নিয়ে বললাম, অ্যান্ড কনফার্মলি মিটবে। দেখুন ভুল ভ্রান্তি লাইফে সবার থাকে, কোনো রকম ক্ষেত্রে একটা ভুল হয়ে গেছে মানে আপনারা লাইফ শোধরাতে পারে না এটা তো নয়, জীবন শোধরাবে। তবে মাথায় রাখবেন মায়ের হেলথ নিয়ে, আমি বলে দিচ্ছি, মায়ের হেলথ নিয়ে এর পরেও আপনাকে বিশেষ সচেতনতা রাখতে হবে, মায়ের হেলথ নিয়ে বিশেষ সাবধানতা রাখতে হবে। যাদের মায়ের হেলথ নিয়ে হাজার রকমের সমস্যা, হাজার রকমের জটিলতা চলছে কারেন্টলি, সেই জায়গাগুলো থেকে অনেকটা মুক্ত হতে পারবেন আপনি, মানে সমস্যা মুক্ত হতে পারবেন। তবে একটু খেয়াল রাখতে হবে, একটু জাজমেন্টে থাকতে হবে, তাহলেই ভালো হবে। আর একটা কথা আমি খুব দায়িত্ব নিয়ে বলছি আপনাকে, এটা আমি প্র্যাকটিক্যালি বিশ্বাসও করি। আপনাদের বহু জাতক জাতিকাদের এর আগে দেখবেন একটা বড়সড় বাধা চলে আসলো, একটা স্ট্রাগল চলে আসলো, সেই স্ট্রাগল থেকে
বেরোতে পারছেন না, সেই যন্ত্রণা থেকে বেরোতে পারছেন না। যারা সেই স্ট্রাগল বা যন্ত্রণা থেকে বেরোতে পারছেন না, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলবো আপনারা অনেকটাই যন্ত্রণা মুক্ত হবেন। এখানে বাধা আছে কি, যে কোনো কাজ হয়তো খুব সহজে হলো না, কিন্তু চেষ্টা যদি থাকে, আমি বলছি আপনার এডুকেশনও হবে, চেষ্টা যদি থাকে প্যারেন্টসের হেলথও মারাত্মক নেগেটিভ হবে না, চেষ্টা যদি থাকে অন্তত পক্ষে একটা নিয়ন্ত্রণ করার মতো অবকাশ আপনি কিন্তু তৈরি করতে পারবেন। সো ভালো একটা চেষ্টা রাখুন, ভালো একটা প্রচেষ্টা রাখুন। সেটা যদি রাখতে পারেন, বাকিটা তো সময় বলবে, বাকিটা তো সময় আমাদের বলবে কিভাবে কিভাবে আমরা গ্রো করতে পারবো। চেষ্টা করলে অনেকটাই গ্রোথ আসবে, অনেকটাই ডেভেলপমেন্ট আসবে, এটা 100% শিওরিটি দিলাম। কিছু কিছু সময় এটা দেখি আমি, যে স্যাটার্ন অনেকের ভাগ্য নিয়ন্ত্রক হয়ে যায়। যা করছে দেরি হচ্ছে, যা করছে দেরি হচ্ছে, যা বেটার করতে চাইছে সেখানে বাধা আসছে, মানে সব দিক থেকে না একটা অসম্ভব বাধা কাজ করে। তো যাদের এই অসম্ভব বাধা কাজ করে তাদের অন্যরকম ভাবে ভাবতে হয়। কিসের বাধা? বাধা থাকবে না এতটা। দেখুন, অ্যাটলিস্ট এপ্রিলের মাঝামাঝি সময়ের পরে শনির উদয়, হ্যাঁ শনি পাওয়ারফুল হবে, এটা মানে এই নয় ভালো হবে, ডিপেন্ড করে সিগনিফিকেশনের উপরে। চতুর্থে আছে একটা ঢায়ার মতো প্রভাবও আছে, এটা কি অস্বীকার করতে পারবো? পারবো না। তাহলে কোথাও যেন গিয়ে এটা স্বীকার করছি যে একটু সমস্যা থাকতে পারে, কিন্তু সমস্যা কেমন সেটা কি আপনাকে এগোতে দেবে না? এগোতেও দেবে আপনাকে 100%। কে বলেছে এগোতে দেবে না? আমি বলছি এগোতে দেবে, এগোতে দেবে আপনাকে, এগোতে হবেও আপনাকে। যেমন এগোতে দেবে তেমন এগোতে হবে। আর সেটা যদি করতে পারেন, জীবন আরো বেশি সুন্দর হবে। কাদের? ধনু রাশির জাতক জাতিকাদের। ধনুর অন্যান্য দিক থেকে আমি যথেষ্ট এক্সপেকটেশন রাখি। ধনু রাশির অনেক বেশি এক্সপেকটেশন আমি রাখি পারিবারিক জীবনকে কেন্দ্র করে। বহু ধনু রাশির জাতক জাতিকাদের হাজার রকমের বাধা বিঘ্ন আমরা দেখেছি, সেগুলোকে মিনিমাইজ করে জীবনে চলতে হবে। তবে যেটা মিনিমাইজ করা ছাড়া কোনো রকম অপশন আপাতত নেই, সেটা হলো একটু ধৈর্য ধরা। শনির উদয় ভালো, কিন্তু আপনি যদি ধৈর্য না রাখতে পারেন তাহলে লাভ হবে না। দেখুন, আপনার উন্নতি এটা বুঝতে হবে আপনার হাতে। আপনি বুঝতে পারছেন এটা করতে হবে কিন্তু করছেন না, কি হবে তাতে? আপনি যদি সঠিক পথ চলার পরামর্শ পাওয়ার পরও সঠিকভাবে পথ চলতে না পারেন, তাহলে সেটার যে দায় এটা তো আপনাকেই নিতে হবে। তবে আমি বিশ্বাস করি ধনু করে নয়, ধনুরাশি জাতক জাতিকারা কুড়েমি করে জীবন চক্র চালাবে না, তারা আরো বেটার কিছু করে দেখাবে, তারা আরো বেটার কিছু করতে পারে, তাদের মধ্যে সেই অ্যাবিলিটিস আছে, সেই যোগ্যতা আছে। ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।